টেস্টে। গতকালকে কিন্তু দিন শেষে বাংলাদেশ ব্যাক ফুটে ছিল, তো তখন কি মনে হচ্ছিল যে কি হতে পারে, আসলে ফলাফলটা এত ভালো হবে কিনা? সেটার উত্তরে সাকিব আল হাসান দিয়েছেন যে তিনি নিজেও কিন্তু বিশ্বাস করতে পারছিলেন না। বলেছেন যে ওনার ওয়াইফের সাথে কথা বলছিলেন এবং বলেছেন যে ম্যাচ। তবে আমার কাছে মনে হয়েছে যে, এবং আমার মনে হয় যে ক্রিকেট প্রেমীদের কাছেও, যে সবচেয়ে জলজ্যান্ত উদাহরণ ছিল গত বছর ইংল্যান্ডের বিপক্ষে টেস্টটা। 100 রান করেছিল ইংল্যান্ড কোনো উইকেট না হারিয়ে, মানে দিনের শেষ সেশনে, তৃতীয় সেশনে একসাথে 10 উইকেট পড়ে গিয়েছিল। সুতরাং সেটা একটা উদাহরণ ছিল, এবং আমরা সবাই জানতো যে আসলে ওয়ার্নার এবং স্মিথ এই দুজনই হলো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান, এবং তারা উপমহাদেশের কন্ডিশনেও আসলে খুবই ভয়ঙ্কর। তাদের শক্তি ছিল, তাদের অভিজ্ঞতা একটা শক্তি ছিল, সাম্প্রতিক ফর্ম তাদেরকে পক্ষে কথা বলছিল। সুতরাং এই দুজন ব্যাটসম্যানই যে সবচেয়ে ভয়ঙ্কর সেটা জানা ছিল, এবং এই দুজনের পার্টনারশিপটা ব্রেক করতে পারলেই যে একটা গেট ওপেন হয়ে যাবে জয়ের পথ বন্দরে যাওয়ার জন্য, সেইটা প্রমাণ হয়েছে। এবং আরেকটা যদি একটু বলি যে আজকেও কিন্তু দেখবেন যে সাকিব আল হাসান যেমন উইকেট নিয়েছেন, ঠিক তেমনি তাইজুল ইসলাম তিনিও কিন্তু বেশ তিনটি উইকেট নিয়েছেন, লাস্ট উইকেটটিও তার। মেহেদী হাসান মিরাজ কিন্তু এই ইনিংসে খুব একটা বল করেছেন এমন নয়, সেটার বড় কারণ কিন্তু শেষের দিকে অস্ট্রেলিয়ার রাইট হ্যান্ড ব্যাটসম্যানদের সংখ্যাটাই বেশি ছিল, সেই কারণেই তারা কিন্তু মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক খুব একটা ব্যবহার করেছেন সাকিব এবং তাইজুলকে ধারাবাহিকভাবে। এবং আপনি যদি স্কোর কার্ডটা দেখেন যে এই টেস্টে শফিউল ইসলাম একজন পেস বোলার ছিলেন, তাকে কিন্তু 1 ওভারও বল করতে হয়নি এই ইনিংসে। মুস্তাফিজুর রহমান মাত্র 1 ওভার বল করেছেন গতকাল। সব মিলে 4 জন স্পিনার দিয়ে পুরো ম্যাচ কিন্তু শেষ করে ফেলেছেন মোরোপ্যাজ, এবং স্পিনাররাই পুরো ম্যাচে দাপট দেখিয়েছেন। 5 উইকেট সাকিব আল হাসান, 3 উইকেট তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ 2 উইকেট। 10 উইকেটের সবগুলোই কিন্তু স্পিনাররা নিয়েছেন। যেমনটা ভাবা হয়েছিল ঠিক তেমনটাই কিন্তু হয়েছে। এবং প্রথম ইনিংসেও বাংলাদেশের স্পিনারদের কথা যদি আমরা বলি, প্রথম ইনিংসেও বাংলাদেশের 9 উইকেট নিয়েছেন স্পিনাররা, 1 উইকেট রান আউট হয়েছেন। পুরো টেস্টে 19 উইকেট নিয়েছে বাংলাদেশের স্পিনাররা। সুতরাং চট্টগ্রাম টেস্টেও কিন্তু একই রকম ফলই হবে বলে আশা করা যেতেই পারে। এটা করে কি বাংলাদেশের আত্মবিশ্বাস তো আরো অনেকখানি বেড়ে গেল? এরপরে আরো আন্তর্জাতিক ক্রিকেটে তাদের ফলাফল নিশ্চয়ই আরো অনেক ভালো হবে, আমরা আশা করতে পারছি। সেটা তো অবশ্যই আমরা আশা করতে পারি, বিশেষ করে দেশের মাটিতে বাংলাদেশ যে কত ভালো খেলতে পারছে সেটা তো আমরা ধারাবাহিকভাবে ইংল্যান্ড সিরিজ দেখলাম এবং এই সিরিজটা দেখলাম। আরেকটা আমার মনে হয় যে সেই চট্টগ্রাম টেস্টেও এই ধারাবাহিকতাটাই থাকবে। সবচেয়ে বড় কথা, আমরা স্টুডিওতে বসে যতটা না আলাপ করছি, আমার মনে হয় যে মিরপুরে আমাদের সহকর্মীরা আছেন। আপনার কাছ থেকে আমরা একটু অনুমতি নিতে চাই যে মিরপুরে আমরা একটু চলে যেতে চাই। আমাদের সহকর্মী নিয়ামতুল্লাহ বাবু আছেন সেখানে। বাবু, আমরা একটু জানতে চাই যে মিরপুরে এই জয়ের পর আসলে উৎসবটা কেমন চলছে? যদিও জানি যে নিরাপত্তার কড়াকড়ি আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে গিয়েছেন মাঠে, তার মাঝখানেও আসলে দর্শকরা কতটুকু উদযাপন করতে পারছেন? আসলে যত বুঝতে পারছেন যে বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয় বলে কথা, তাই আসলে সবার উচ্ছ্বাসটাও একটু অতিরিক্তই হবে, এটাই স্বাভাবিক খুবই। যার জন্য আসলে এখন পর্যন্ত পুরো রাস্তা জুড়ে আসলে উচ্ছ্বাস চলছে। এখন পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন এবং স্লোগানের পর স্লোগান দিচ্ছেন, অনেকে মিছিল করছেন, এখন পর্যন্ত তারা আসলে স্বাভাবিকভাবেই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়, তাও নিজেদের মাটিতে, সেটাই আসলে সবচেয়ে বড় কথা। যেহেতু অস্ট্রেলিয়া 11 বছর পর বাংলাদেশে এসেছে, সেখানে প্রথম দেখাতে প্রথম ম্যাচে আসলে জয়টা তুলে নিয়েছে। তো আমি তাদের কাছ থেকে একটু অনুভূতি জানতে চাইবো, আপনাদেরকেও জানাবো তাদের মাধ্যমে। আচ্ছা, কেমন লাগছে আসলে বাংলাদেশ প্রথমবারের মতো? আমরা দেখতে এসেছি, অনেক ভালো লাগছে, অনেক আনন্দিত। বাংলাদেশ সবাই আসলে উত্তেজিত অবস্থায় আছে।
ধন্যবাদ নিয়ামতুল্লাহ বাবু। মিরপুর থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী নিয়ামতুল্লাহ বাবু। তাসকিন, দেখতেই পাচ্ছিলেন যে মিরপুরের অবস্থা, আমার মনে হয় যে পুরো বাংলাদেশের অবস্থাই কিন্তু এরকম। সবাই ঘরে বাইরে, হয়তো ঈদ যাত্রায় যারা রয়েছেন কিংবা পশুর হাটে যারা রয়েছেন, সবাই কিন্তু উৎসবটা করছেন বাংলাদেশের এই জয়, এবং এই জয়টা কিন্তু ঈদের পরেও ধারাবাহিকভাবে থাকবে। 4 থেকে 8 সেপ্টেম্বর কিন্তু চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট হবে, এবং সেই টেস্টেও একই রকম উইকেট হবে, একই রকম পারফরমেন্স বাংলাদেশ করবে, আমরা সেই প্রত্যাশা কিন্তু করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের চ্যানেল 24 এর বিশেষ প্রতিনিধি রেজওয়ানুজ্জামান। দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা।